তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কিছু আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হলো সালমান খানকে নিয়ে। তো সালমান খান এবং এআর মুরুগাদাস একসাথে কোলাবোরেট করতে চলেছে একটি একটি মাস অ্যাকশন সিনেমার জন্য। এবং এই সিনেমার বাজেট হতে চলেছে 400 কোটি টাকা এবং এটি প্রডিউস করবে সাজিদ নাডিয়াডওয়ালা। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল যে সালমান খান অনেকগুলি ডিরেক্টরের সাথে মিটিং করেছে, সাউথের ডিরেক্টর, এবং তার মধ্যে এখন শোনা যাচ্ছে যে ফাইনালি এআর মুরুগাদাসের সাথে সে কোলাবোরেট করতে চলেছে। তো এবার দেখা যাক এই সিনেমাটি কবে আসে এবং এই সিনেমাটির শুটিং কবে থেকে চালু হয়। এবং এটি একটি মাস অ্যাকশন সিনেমা এবং আমরা সকলেই জানি যে সাউথের ডিরেক্টর ছাড়া মাস অ্যাকশন সিনেমা সেইভাবে বানানোর লোক আমাদের বলিউড নেই। এবং এআর মুরুগাদাসকে আপনারা সকলেই জানেন যে গজনীর মতো সিনেমা দিয়েছে আমির খানকে নিয়ে, এবং সাউথের সে অনেক ভালো ভালো সিনেমা করছেন থালাপতি বিজয়কে নিয়েও। তো এবার দেখা যাক সালমান খানের সাথে সে কেমন সিনেমা বানায়। এবং সালমান খানের স্ক্রিন প্রেজেন্স আমরা সকলেই জানি, সে যদি সাউথের কোনো ডিরেক্টরের সাথে কোলাবরেট করে তার আউটপুট ওয়ান্টেডের মতো হয় আমরা জানি। তো এবার দেখা যাক সালমান খান এবং এআর মুরুগাদাস একসাথে কেমন সিনেমা বানায়। আজকের পরের আপডেট একটা দুলকার সালমানকে নিয়ে। তো একটা রুমার উঠে আসছে যে SSMB29 মানে এস এস রাজামৌলি আর মহেশ বাবুর নতুন সিনেমা যেটা আসতে চলেছে, সেই সিনেমাটিতে ইম্পর্টেন্ট রোলে আমরা দুলকার সালমানকে দেখতে পাবো, এরকমই একটা রুমার উঠে আসছে। তবে দেখা যাক এই রুমারটা কি সত্যিই হয়। আজকে পরের আপডেটটা কার্তিক আরিয়ানকে নিয়ে। তো কার্তিক আরিয়ান এই মুহূর্তে একটি সিনেমা করছে, যে সিনেমাটির নাম হলো চান্দু চ্যাম্পিয়ন, যেটা ডিরেক্ট করছে কবির খান। তো এখন শোনা যাচ্ছে যে কবির খান কার্তিক আরিয়ানের এই পারফরমেন্স দেখে খুবই ইমপ্রেসড হয়েছে। তো এবার সে তাকে নিয়ে আরেকটি অন্য মুভি প্ল্যান করছে। তো এবার দেখা যায় এই আপডেটটা কতদূর সত্যি হয়, এবং যদি এটা সত্যি হয় তো এর অফিসিয়াল ঘোষণা কবে আছে। আজকের পরের আপডেটটা আবারও কার্তিক আরিয়ানকে নিয়ে। তো কার্তিক আরিয়ান একটি সিনেমা করছে, যে সিনেমাটির নাম হলো ভুলভুলাইয়া 3, যেটা দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে। এবং এই সিনেমাটিতে আমরা সকলেই জানি সার্ভারি ওয়াঘ আর কার্তিক আরিয়ানকে আমরা একসাথে দেখতে পাবো। এখন এই সিনেমাটি থেকে একটি আপডেট উঠে আসছে যে বিদ্যা বালান মঞ্জুলিকার ক্যারেক্টারে আবার ফিরছে। হ্যাঁ, বিদ্যা বালান যে ভুলভুলাইয়াতে মঞ্জুলিকার ক্যারেক্টার করেছিল, কিন্তু তার সেকেন্ড পার্টে তাকে দেখা যায়নি, সেটা তাব্বু প্লে করেছিল মঞ্জুলিকার ক্যারেক্টারটা। তো এবার শোনা যাচ্ছে যে বিদ্যা বালান আবার মঞ্জুলিকার ক্যারেক্টারে ভুলভুলাইয়া 3-তে ফিরছে। এবং সেটা যদি হয় সেটা হলে খুবই একটা দারুণ ব্যাপার হবে, কারণ আমরা জানি যে ভুলভুলাইয়াতে বিদ্যা বালানের পারফরমেন্সটা কেমন ছিল, এবং সকলেই চায় যে বিদ্যা বালান যেন মঞ্জুলিকার ক্যারেক্টারে আবার ফেরে। তো সেটাই হতে চলেছে। তো এবার দেখা যাক মঞ্জুলিকার ক্যারেক্টারে বিদ্যা বালানকে কেমন লাগে এবং এই সিনেমাটি বক্স অফিসে কতটা সফল হয়। আজকের পরের আপডেটটা আবার এআর মুরুগাদাসকে নিয়ে। তো এআর মুরুগাদাসের নেক্সট সিনেমা শিবকার্তিকেয়নের সাথে হতে চলেছে। এটা একটি অ্যাকশন সিনেমা হতে চলেছে, এবং তারপরে মেবি সে সালমানের সাথে এই প্রজেক্টটা করবে। তো এখন তার নেক্সট প্রজেক্ট হলো শিবকার্তিকেয়নের সাথে। এবার দেখা যাক শিবকার্তিকেয়নের সাথে এই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আছে এবং এই সিনেমার টিজার ট্রেলার কবে আছে। আজকের পরের আপডেটটা অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমার একটি সিনেমা করতেন সুধা কংগ্রার সাথে, যে সিনেমাটি সোরারাই পট্টুর অফিসিয়াল হিন্দি রিমেক। তো এখন এই সিনেমাটির টাইটেল ফাইনালাইজড হয়ে গিয়েছে। তো এই সিনেমার টাইটেল হতে চলেছে সারফিরা, এবং এই সিনেমাটি 12 জুলাই মুক্তি পেতে চলেছে। কারণ অক্ষয় কুমার বলেছে যে বারে মিয়া ছোটে মিয়ার আগে সে কোনো অন্য সিনেমা রিলিজ দেবে না, তাই বারে মিয়া ছোট মিয়ার কিছুদিন পর 12 জুলাই এই সিনেমাটি রিলিজ হবে। এবার দেখা যাক এই সিনেমাটি কেমন হয়, এবং রিমেক সিনেমার মার্কেট আমরা এখন সকলেই জানি। এবার দেখা যায় বক্স অফিসে এটা সেলফির মতো ডিজাস্টার হয় নাকি আবার একটা বড় সাকসেস এনে দেয়। তো দেখা যায় অক্ষয় কুমার এবং শ্রদ্ধা কাপুরের এই সিনেমাটি কেমন হয়। আজকের পরের আপডেটটা হলিউড থেকে। তো ক্যাপ্টেন আমেরিকার নিউ মুভি ব্রেভ নিউ ওয়ার্ল্ডে আমরা হাল্কের চরিত্রে মার্ক রাফেলোকে আবার একবার দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক এটা কেমন হয়, হাল্ক থাকলে এই সিনেমাটা কেমন হয়। এই প্রথমবার হতে চলেছে যে ক্যাপ্টেন আমেরিকার কোনো সিনেমাতে হাল্ককে আমরা দেখতে পাবো, এবং হাল্ক থাকলে সিনেমাটা আলাদাই লেভেলে যাবে। তো এবার দেখা যাক সিনেমাটি কেমন হয়। আজকের পরের আপডেটটা সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছে তার নেক্সট সিনেমা মানে স্পিরিট, যাতে আমরা প্রভাসকে লিড চরিত্রে দেখতে পাবো, এবং এই সিনেমাতে প্রভাসকে আমরা পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পাবো। এবং এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গা জানিয়েছে যে এই সিনেমাটিও একটি খুবই ডার্ক এবং ইন্টেন্স একটা সিনেমা হতে চলেছে। এই সিনেমাটা বাচ্চাদের জন্য নয়, বাচ্চারা যেন এর থেকে দূরে থাকে। তো সেই স্টেটমেন্টটা দিয়েছে। কবির সিং এর পরেও সে একটা স্টেটমেন্ট দিয়েছিল যে ভাইলেন্স কাকে বলে আমি সেটা দেখাবো, এবং অ্যানিমালে সেটা দেখিয়েছে। তো এবার দেখা যাক অ্যানিমালের পর সেই স্টেটমেন্টটা দিচ্ছে, তো স্পিরিটে আমরা কি দেখতে পাই। তো দেখা যাক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই সিনেমাটি কতটা ডার্ক হয় এবং কতটা ইন্টেন্স হয়। আজকের পরের আপডেটটা সারা আলী খানকে নিয়ে। তো ধর্ম প্রোডাকশন সারা আলী খানকে নিয়ে একটি সিনেমা বানিয়েছেন, যে সিনেমাটির নাম হলো এ ওয়াতান মেরে ওয়াতান। তো এই সিনেমাটি একটি থ্রিলার ড্রামা সিনেমা, এবং এই সিনেমাটি রিলিজ হতে চলেছে অ্যামাজন প্রাইমে, এবং এই সিনেমাটির রিলিজ ডেট হলো 21শে মার্চ। তো দেখা যাক এই সিনেমাটি কেমন হয়। 21 তারিখ আমরা এই সিনেমাটি অ্যামাজন প্রাইমে দেখতে পেতে চলেছি। পরের আপডেটটা সাউথ থেকে। তো নিখিল সিদ্ধার্থ এবং ডিরেক্টর ভিআই আনন্দ একসাথে একটি সিনেমা করতে চলেছেন, এবং এই সিনেমাটিকে প্রডিউস করবে গীতার্স। তো এবার দেখা যাক এই সিনেমাটি কোন জনরার হয় এবং এই সিনেমাটির টাইটেল কি হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করুন, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।